যাদের চুল পড়ে নিয়ে চিন্তিত, যাদের চুল পড়ে যাচ্ছে বেশি বা চুল তাড়াতাড়ি পেকে যাচ্ছে বা চুল লম্বা হচ্ছে না, তো সব কিছুর আজকে সমাধান আমার এই ভিডিওতে আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে একটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ এক বিষয়, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন ছোট বড় সবার জন্য খুবই উপকারিতা। আসলে আজকাল চুল পড়ার এই একটা সমস্যা সকলেরই বেড়ে যাচ্ছে, বিশেষ করে ছেলেদের থেকে মেয়েদেরই বেশি চুল পড়া, মানে চুল পড়ার এই সমস্যাটা বেড়েই চলেছে। চলেন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি দেখাবো যে আমি কি কি দিয়ে এই তেলটা বানালাম এবং আমার চুল পড়াটা একটু হলেও আগের থেকে একটু হলেও বন্ধ হয়েছে। আগে তো আমার চিরুনি ভরে যেত চুলে, আলহামদুলিল্লাহ এখন এই তেলটা বানিয়ে আমি অনেকটা উপকারিত হয়েছি। তো আপনাদের সাথেই তাই আমি শেয়ার করতে চাচ্ছি। তো চলুন ভালো করে দেখে নিন আমি কি কি ইউজ করলাম আমার এই তেলে। তো চলুন তেলটা বানাতে কি কি আমি ইউজ করেছি সবগুলো আজকে আপনাকে দেখিয়ে দেব। তো আমি এখানে নিয়েছিলাম জবা ফুল, তারপরে এটা ছিল হচ্ছে বুনো পুঁই, মানে বুনো পিপুলি শাক আমরা বলি, কে কী বলেন আমি জানি না। তারপর নিয়েছি অ্যালোভেরা, আমলকি, তারপর নিয়েছিলাম জবা ফুলের পাতা। আর আমি একটা জিনিস নিয়েছিলাম, এটা হচ্ছে খুদকুষ্টার পাতা, আমাদের এখানে খুদকুষ্টার পাতা বলে। আর নিয়েছিলাম সূর্যমুখীর একটা পাতা, এটা কে কীভাবে চেনেন আমি জানি না। আর এটা এখানে নিয়েছিলাম হচ্ছে আমি নিম পাতা, মেহেন্দি পাতা। এই দুটো কিন্তু চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিম পাতা আমাদের যেই সমস্ত খুকশি আছে ওইগুলো কিন্তু দূর করে। আর তারপরে নিয়েছিলাম আমি হচ্ছে কালো জিরা, মেথি এবং হচ্ছে পেঁয়াজ নিয়েছিলাম। আর ও হ্যাঁ, আরেকটা কথা, আমি এর ভিতরে আদাও নিয়েছিলাম, একটু সামান্য আদা, আর হচ্ছে লেবুর রস। এই দুটাও কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা। তো আমি এইখানে দেখাতে আমি তখন স্ক্রিপ্টটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমি এই সব কিছু উপকরণ হচ্ছে আমি নিম পাতা, তারপর আমি যে উপকরণগুলো নিচ্ছি সব কিছু হচ্ছে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করে তারপর যেই পেস্টটা বাড়বে সেটা হচ্ছে আমি নারকেল তেলের ভিতরে সব কিছু, আমি মেথি, তারপরে আছে যে নিম পাতা, সব যে যত যত উপকরণ নিচ্ছি সব হচ্ছে আমি পেস্ট করেছি, ভালো করে ব্লেন্ড করে, শুধু হচ্ছে জবা ফুলটা বাদে সব তেলের ভিতর দিয়ে দিয়েছি। ফার্স্টে তেলটা চুলায় দিয়ে তারপরে চর্বিতে আমরা একে একে সব কিছু, সব রেমেডি আমি যত পেস্ট করেছি, তারপরে যে মেথিও কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম, মেথি, কালো জিরো, এটাও কিন্তু আমি সব কিছু পেস্ট করে, মানে সব পেস্টটা হচ্ছে তেলের ভেতরটা আমি দিয়েছিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলটা এরকম একটু কালো কালো ভাব আসবে, তখন ভাববেন যে তেলটা হয়ে গেছে। দেখেন তেলও কিন্তু বেড়ে গেছে। এত উপকার আপনারা, মানে যারা যারা জানেন তাদের তো আমি কিছুই বলার নেই, আর যারা জানেন না তারা একবার এইটা রেমেডিটা ইউজ করেন, দেখবেন কি পরিমাণের কাজ হয়। এ দেখেন আমার কত সুন্দর, মানে কালারটা দেখেছেন, একদম কালো দেখাচ্ছে কিন্তু কালো, কিন্তু যখন হাতে নেবেন তখন কিন্তু সবুজ কালারটা হয়ে যাবে। তো আমার এইটুকু তেল হয়েছে, এইটুকু, আর ছোট্ট একটা বোতলে আমি রেখে দিচ্ছি, এইটুকু আমার তেল হয়েছে। এটা কিন্তু খুবই কার্যকর। এটার আর একটা কথা, এর যে পেস্টটা, তেলটা ছেঁকে যে পেস্টটা হবে না, সেটা কিন্তু ফেলবেন না। সেটা যখন শ্যাম্পু করবেন না, আপনি রেখে রেখে ফ্রিজে রেখে রেখে শ্যাম্পু করার আগে ওটা মাথায় আর মানে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে একটু মাথায় লাগিয়ে নেবেন, মাথার ভিতরে এরকম হাত দিয়ে, তাহলে দেখবেন ওটাও কিন্তু খুব ভালো কাজ হবে, একদম চুলটা একদম কালো করে দেবে। এটা আমি নিজেই দেখেছি, আমি ওই পেস্টটাও কিন্তু ফেলিনি, আমি মাথায় যখন ইউজ করলাম তখন আমার চুল যখন শ্যাম্পু করলাম একদম কালো কালো হয়ে গেছে, এত সুন্দর তেলটা কাজ করে। আসলে সব কিছুই তো প্রাকৃতিক উপাদান। দেখেন আমার তেলটার কালারটা কেমন আসছে, দেখছেন? একদম একটু সবুজ সবুজ কালারটা আসবে। এটা তো সব প্রাকৃতিক উপাদান, তো এটা একদমই ভালো একটা, মানে ভালো একটা তেল হিসেবে তৈরি হয়েছে। তো যারা যারা পছন্দ হয় তারা অবশ্যই বানাবেন বাসায়। দেখবেন চুলে যে সমস্ত সমস্যায়, চুল পড়া, তারপরে খুকশিট, তারপরে চুল লম্বা না হওয়ার, তারপরে আপনার যে যে ধরনের সমস্যা আছে চুলে, সব কিছু ইনশাল্লাহ এই তেলটা ইউজ করলেই দেখবেন খুবই ভালো কাজ পাবেন আপনারা। তো আর বেশি কিছু বলবো না, আসলে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো এরকম যারা যারা চুল নিয়ে সমস্যা আছেন, এরকমভাবে আমি যেভাবে বলেছি এরকমভাবে একবার তেলটা তৈরি করুন, দেখবেন চুলের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন, টাটা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।